মাত্র ৭২ ঘন্টারও কম সময়ের মধ্যে ফিলিস্তিনকে তুলে দিতে হবে পশ্চিমা বিশ্বের হাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু মিলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ৭২ ঘন্টা সময় বেঁধে দেওয়ার পর প্রশ্ন উঠেছে, এত অল্প সময়ে সংগঠনটি কি করে তাদের দীর্ঘদিনের লক্ষ্য থেকে সরে যাবে। বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও নেতানিয়াহুর কাছ থেকে শান্তি প্রস্তাব পাওয়ার পর বিষয়টি তারা খতিয়ে দেখছে। তবে বিশ্লেষকদের একদল বলছে, এত সহজে ফিলিস্তিনকে হাতছাড়া হতে দেবে না সংগঠনটি, যার ফলস্বরূপ আবারও একটি অনিশ্চয়তা বিরাজ করছে পুরো পৃথিবী জুড়ে। এদিকে বেশ কিছু গণমাধ্যম থেকে জানা গেছে, আমেরিকা ইসরায়েল মিলে দেওয়া ২০ দফা শান্তি চুক্তিটি নিয়ে এখনও ভাবছে হামাস। সব দিক বিবেচনা করেই তারা তাদের মতামত জানাবে। তবে তার আগেই ওই ২০ দফা নিয়ে সংশ্লিষ্ট মহলগুলোতে তৈরি হয়েছে আলোচনা। অনেকেই বলছেন এটি কেবল মার্কিন প্রেসিডেন্টের একটি এজেন্ডাকে বাস্তবায়ন করতে যাচ্ছে। তবে হামাসের তরফ থেকে যাই জানানো হোক না কেন, সে প্রতিক্রিয়া জানাতে তারা সময় পেয়েছে মাত্র ৭২ ঘন্টা। বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিন ইস্যুতে এটি একটি একতরফা সিদ্ধান্ত। যদি পশ্চিমাদের সাথে ফিলিস্তিনের ন্যায্যতার ভিত্তিতে সমঝোতা হয়, তবে খুব অচিরেই ফিলিস্তিনে শান্তির পায়রা উড়তে পারে। এদিকে হামাস যদি শর্ত না মেনে নেয়, তবে আগের চেয়ে অবস্থা আরও ভয়াবহ হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে ২৯ সেপ্টেম্বর নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাওয়ার পর সেটি পর্যালোচনা করা হচ্ছে। এরপর তারা তাদের সিদ্ধান্ত জানাবে। তবে বিশ্লেষকদের আরেক দলের মত হল, যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প ও নেতানিয়াহু যে ২০ দফা দিয়েছেন, তাতে হামাসের দিকটিকে একেবারে উচ্চ করা হয়েছে, যার ফলে ফিলিস্তিনের ভেতরেই তৈরি হচ্ছে অসন্তোষ। অন্যদিকে ট্রাম্প ও নেতানিয়াহু ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় যে ২০ দফা দিয়েছেন, তার মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ব নেতারা। বেশ কয়েকটি গণমাধ্যমে শান্তি চুক্তিটির চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল জানিয়েছেন, চুক্তিটি যুদ্ধ বিধ্বস্ত গাজার জন্য খুব গুরুত্বপূর্ণ। হামাসের সাথে দুই দেশেরই যোগাযোগ রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ডিডব্লিউ দপ্তরের প্রধান ইনেস পোল জানিয়েছেন, চুক্তিটি নিয়ে বহু প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। চুক্তিতে বলা হয়েছে, হামাস যদি চুক্তি না মেনে নেয়, তাহলে ইসরায়েল গাজায় আক্রমণ চালিয়ে যেতে পারে। তবে হামাস যদি চুক্তি মানে, তবে তাদের সরে যাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হবে। দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্য দিয়ে সময় পার করছে ফিলিস্তিন। ইসরায়েলের রাতের আধারে আক্রমণ, গর্ভবতী নারীদের অপুষ্টিতে ভোগা ছাড়াও প্রতিনিয়ত বোমার আঘাতে প্রাণ হারাচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি শিশু। সব মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা এখন ৬৫,০০০ ছাড়িয়েছে।